আসসালামু আলাইকুম। সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আহ, জি, আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছিলাম। জি, বলেন। আমার প্রশ্ন হলো যে আমি বাপের বাড়ি থাকা অবস্থায় আমার স্বামী হচ্ছে আমাকে নোটিশ পাঠিয়েছে, তালাকের একটা নোটিশ পাঠিয়েছে। সেটা জানুয়ারি 26 তারিখে, মানে সে হুম, সাইন করেছে জানুয়ারি 26 তারিখে, আর আমার বাসায় আসছে ফেব্রুয়ারি 1 তারিখে। হুম, এখন যে অবস্থায় সাইনটা করা হয়েছে সে সময় আমার পিরিয়ড বা হায়েস্ট ছিল। এখন আমার কথা হচ্ছে যে আমার কি তালাকটা কি গণ্য হয়েছে? মানে সে ওখানে লেখা ছিল 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাইন তালাক লেখা ছিল এবং সে সাইন করে দিয়েছে। পরবর্তীতে তাদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। তো আমার প্রশ্ন হলো যে আমার তালাকটা কি গণ্য হয়েছে এবং কত তালাক গণ্য হয়েছে, বা এটা যদি একটু বলতেন। আপনি বাবার বাড়ি আছেন না ফিরে যেতে চাইছেন ওর কাছে? আমি বাবার বাড়িতে আছি। মানে ও ফিরে যাওয়ার এমন বিষয় নেই। না, ফিরে যাওয়ার কোনো বিষয় নেই, তারা আমাদের সাথেও আর যোগাযোগ করছে না। আমরা চেষ্টা করেছিলাম, তাই পরবর্তীতে আর যোগাযোগ হয়নি। এখন হুম, যে সময় সাইন করা হয়েছে সে সময় আমার হায়েস্ট ছিল, তো সে জানতো না বা আমরাও জানতাম না যে এরকম হবে। তো আল্লাহ। এটাতে কি তালাক হয়েছে? হুম, আল্লাহ আপনার জন্য উত্তম বিকল্প দান করেন, ভালো ব্যবস্থা করেন, এই দোয়া করি। এইরকম যেসব বোনেরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন আর জুলমের শিকার, অন্যায় ভাবে তালাক দেওয়া হয়েছে অথবা তালাক নেওয়া হয়েছে, যেটাই হোক না কেন আল্লাহ তাদের উত্তম বিকল্প দান করেন। জি, বারাকাল্লাহ ফিক। বাকি কথা হলো যে মাসিক অবস্থায় তালাক অধিকাংশ আমাদের কাছে হয়ে যাবে। মাসিক অবস্থায় তালাক অধিকাংশ আমাদের কাছে, অল্প কিছু আমাদের কাছে হবে না। মাসলে ইখতলাফ হয়েছে, সেই জন্য বলবো যে আপনার তালাক ইনশাআল্লাহ হয়ে গেছে। তবে আপনি সহিহ আকীদা মানহাজের যদি অনুসারী হন তাহলে 3 তালাক একসাথে 3 হয় না, একটি তালাকই হয়, কিন্তু তালাক হয়ে গেছে। ইদ্যত পার হলে, 3 মাসিক পার হলে আপনার তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আপনি অন্য জায়গায় বিয়ে বসতে পারবেন। বারাকাল্লাহ ফিক।